ক্রেচারে ভর করে দাঁড়িয়ে আছেন ব্যাটার। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মনের জোরের কমতি নেই এক বিন্দু। আর সেই জোর নিয়েই ব্যাট হাতে দাঁড়িয়েছেন বল মোকাবেলা করতে। আর বোলারকে দেখলেও আপনি অবাক হতে বাধ্য। বল করছেন মুশফিকুর রহিম। 20 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যিনি করেননি একটি বলও, সেই মুশফিক আজ গিয়ে করলেন দীর্ঘ সময় ধরে বোলিং। বসুন্ধরা কিংস এরেনায় চলছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে 2 দিন ব্যাপী ক্রিকেট ট্রায়াল এবং সিলেকশন ক্যাম্প। আর তাদের উৎসাহ দিতেই ক্যাম্পের দ্বিতীয় দিনে সেখানে হাজির হয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ উমর বেলিমদের সঙ্গে দাঁড়িয়ে শুনলেন তাদের কথা। অনুপ্রেরণা জুগিয়েছেন নিজে কথা বলেও। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। আর এরপরই শুরু হয় মজার সেই খেলা। এক প্রকার জোর করেই মুশফিককে নিয়ে ইনডোর অনুশীলন নেটের দিকে এগিয়েছেন বেলিম। মুশফিক প্রথমে ব্যাট হাতে দাঁড়ালেও করলেন না ব্যাটিং, গিয়ে দাঁড়ালেন উইকেটের পেছনে কিপিং পজিশনে। কিপিং এর পর অবশ্য ব্যাট হাতেও দেখান নিজের খেলা। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ক্রিকেট চালিয়ে যাওয়া ক্রিকেটারদের বলে করেন ব্যাটিং। এক সময় দেখা গেল নিজেই বল হাতে দাঁড়িয়ে গেলেন বোলিং করতে। আর তা দেখেই হাততালি উপস্থিত সবার, কেননা মুশফিককে বল করতে দেখাটাও যে একটা সৌভাগ্যের ব্যাপার। এরপর সবার সঙ্গে একে একে হাত মিলিয়ে পরিচিত হন মুশফিকুর রহিম। জিজ্ঞেস করেন নাম, নেন খোঁজ খবর। মুশফিকের মতো ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পেরে যেন বেশ খুশি আর উচ্ছ্বসিত তারা। মুশফিকও ধৈর্য নিয়ে সবার সঙ্গে হাত মিলিয়ে কথা বলেন হাসি মুখে। শুধু তাই নয়, মেটান তাদের ছবির আবদারও। এক সময় দেখা যায় মুশফিক নিজেও তার ফোন বের করে তুলেন সেলফি। আর তাদের সঙ্গে দেখা করে কথা বলে মুশফিক জানান, এমন চ্যালেঞ্জিং জীবন থেকে শেখার আছে অনেক কিছু। বললেন, সুযোগ পেলে তারাও বাংলাদেশকে এনে দিবে গৌরব। এটা আসলে আমার ফার্স্ট টাইম এখানে আসা না। এর আগেও যেটা ভাই বললো যে আমি এর হুইল চেয়ার বলেন বা ব্লাইন্ড ক্রিকেটার্স বলেন, ওদের সাথেও সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। আর জাভেদ ভাইয়ের একটা কথা খুবই ভালো লেগেছে, আসলে এখানে এসে আপনাদেরকে ইন্সপায়ার করার মতো কিছু নেই, টু বি অনেস্ট। কারণ আপনারা যে প্রতিবন্ধকতা থেকে নিজেদের সাথে যুদ্ধ করে এই পর্যায়ে এসে খেলছেন, এই খেলাটাই অনেক বড় একটা বিষয়। তো মানে এই জায়গাটা আমরা কল্পনাও করতে পারি না, টু বি অনেস্ট। তো আমরা অনেক সময় হয়তো অনেক ছোটোখাটো কারো ইনজুরি হয় বা অনেক সময় অনেক বড় ইনজুরি হয়। তো সেই জায়গা থেকে ওইটা ওভারকাম করে খেলা, আর আপনারা যখন লাইফ টাইম এই স্ট্রাগলটা করেন, এটা আসলে মানে কল্পনা করলে এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। বাট অ্যাটলিস্ট আপনাদের মনের ভিতরে সেই শক্তিটা আছে এবং সেটা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। যেটা জাভেদ ভাই বললো যে আপনাদের দেখে আমরা অনেক ইন্সপায়ার হই, স্পেশালি আমিও অনেক ইন্সপায়ার হই। এবং যখনই হয়তো বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করি, আমরাও একটা ফিল্ডে, যা আপনারা জানেন সবসময় ভালো হয় না, বাট যখন আমরা করি আপনাদের মুখে দুটো হাসি ফোটাতে পারি বা আপনাদের স্বপ্নটাকে আরেকটু বড় করতে পারি, এই এতটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এর আগে প্রথম দিনের ক্যাম্পে বসুন্ধরার কিংস এরেনায় হাজির হয়েছিলেন তামিম ইকবাল। কথা বলেছিলেন সবার সঙ্গে। তামিমের পর এবার মুশফিককে কাছে পাওয়াটা নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা যোগাবে জীবন যুদ্ধে জয়ী এমন সব সাহসী ক্রিকেটারদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।